রুলসটা একটু আরেকবার একটু বলবেন, এটা ইম্পর্টেন্ট। বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা 'allamtana রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকালকে কিছু শব্দ শিখছিলাম বা শব্দার্থ শিখছিলাম, তারই ধারাবাহিকতায় আজকেও কিছু শব্দার্থ শিখব। কিন্তু গতকালকের শব্দার্থটা ছিল একটা ক্যাটাগরির, আজকের শব্দার্থগুলো আরেকটা ক্যাটাগরির। গতকালকের শব্দার্থগুলো ছিল মেইল ফর্মে। মেইল ফর্ম কি? পুরুষবাচক। মেইল ফর্মে ছিল, পুরুষবাচক ছিল। আজকের শব্দার্থগুলো হবে ফিমেল ফর্মের, মানে স্ত্রীবাচক, মানে মুআন্নাস। আজকের শব্দার্থগুলি হবে মুআন্নাস। গতকালকের শব্দের অর্থগুলো পুরুষবাচক বা ফিমেল মুজাক্কার ছিল। ফর্মে, মেইল ফর্মে অথবা মুজাক্কার। মুজাক্কার, ওকে। এখন আমরা যদি বলি মুজাক্কার, এটা চিনার আহামরি কোনো ই নাই, লক্ষণ নাই। কিন্তু বোনদেরকে বা মেয়েদেরকে হিজাব কারা পরে বা বোকরা কারা পরে? ছেলেরা কি বোকরা পরে আপনাদের এলাকায়? জি না। না। বোকরা, আচ্ছা। বোকরা বা হিজাব যেহেতু বোনেরা পরে, তাহলে আমরা রাস্তাঘাটে বোকরা বা হিজাব পরা দেখলে তাদেরকে মহিলা ধরি। আর এই ভাষাও স্ত্রীবাচক বা মহিলাবাচক বা মুয়ান্নাস কিছু শব্দ আছে। আর এই ভাষাও বোকরা বা হিজাব আছে। সেই হিজাব বা বোকরাটা কি? সেটা হচ্ছে গোলতা, আলিফে টাইটানিস। মাকসুরা অথবা আলিফে মামদুদা। কিভাবে লেখে? গোলতা মাই তাই তানিস আর তাউল মারবুতা, অর্থাৎ লম্বা টানা, খোলা টানা, দুই হাত বদ্ধ এবং উপরে নোক্তা, এরকম যদি তা আসে, সেটা একটা হিজাব, একটা বোকরা। আরেক ধরনের বোকরা আছে, কিরকম? আলিফে মাকসুরা, নক্তা সারাইয়া। আলিফে মাকসুরা কাকে বলে? নক্তা সারাইয়াকে কি বলে? আলিফে মাকসুরা। মাকসুরা। মাকসুরা মানে ভাঙা। মাকসুরা মানে কি? ভাঙা। ভাঙা। আলিফে মাকসুরা মানে ভাঙা আলিফ। এখন ভাঙা আলিফটা লেখে কিভাবে? ইয়া থাকে নক্তা আলা ইয়া, তার উপরে কখনো কখনো ছোট করে আলিফ দেওয়াও থাকে, কখনো কখনো থাকে না। মানে নক্তা ছাড়া ইয়া হলে সেটা আলিফে মাকসুরা। মাকসুরা মানে কি আবার বলি? ভাঙা। তাহলে যদি নক্তা ছাড়া ইয়া আসে, সেটার নাম কি হবে? আমার সাথে সাথে বলেন সবাই, আলিফে, আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা। মাকসুরা। আর দুই হাত, মাকসুরা। দুই হাত একসাথে করে এটা গেলে আত্তা উল মারবুতা। মারবুতা মানে কি? হাত বদ্ধ। তাই মারবুতা। আত্তা উল মারবুতা বা গোলতা বা তাইতানিস, যা বলেন একই জিনিস। তাহলে এটাও একটা মহিলাদের সিম্বল, সিম্বল অফ ফিমেল, ওকে। তারপরে চিহ্ন। আরেকটা বলছি আমরা, আলিফে মামদুদা। আলিফে মামদুদা কি, কেমনে লেখে? একটা আলিফ থাকবে, শেষে একটা হামজা থাকবে। কোনো বাক্যের শেষে আলিফ এবং সাথে ছোট হামজা যদি থাকে, তাহলে তো সেটার নাম হবে কি দুইটার একসাথে? আলিফে আলিফে মামদুদা। মামদুদা। আলিফে মামদুদা। মামদুদা। তাহলে আমাদের বোনদের হিজাব বা বোকরা, মামদুদাটা আরেকটি বলো। একটা আলিফ থাকবে শেষে কোনো বাক্যের, এবং তার সাথে একটা ছোট হামজা থাকবে। এই দুইটা অক্ষরকে একসাথে আমরা বলবো আলিফে মামদুদা। ক্লিয়ার? জি। জি। আমরা ঠিক আছে। বললাম তাহলে বোনদের কে আমরা চিনি মহিলা, এটা আইডেন্টিফাই করি কিভাবে? সে বোকরা পরে অথবা হিজাব পরে অথবা নিকাব পরে, এগুলো পড়লে তাহলে আমরা বোন বা ফিমেল চিনি। কিন্তু আরবি ভাষায় তাহলে ফিমেল কিভাবে চিনবো? কি কি সিম্বল আছে আমাদের? তাই মারবুদা থাকতে হবে। তাউল আলিফে মারবুতা অথবা মাকসুরা। আলিফে মাকসুরা, আলিফে মামদুদা। আলিফে মামদুদা। তাউল মারবুতা মানে বদ্ধ, দুই হাত বদ্ধ ভাবে থাকবে, তারপর নক্তা থাকবে, এটা। আর আলিফে মাকসুরা যেটা, এটার দেখতে কিরকম? আলিফ এবং হামজা। না, আলিফে মাকসুরা, আলিফে মাকসুরা হচ্ছে মাকসুরা ভাঙা ইয়া আলিফ। ইয়ে নোক্তাওয়ালা ইয়া। ভাঙা আলিফ, নক্তা সারাইয়া, ভাঙা আলিফ, ভাঙা আলিফ। আলিফ মাকসুরা মানে কি? ছোট্ট করে আলিফ লেখা থাকবে এবং সেটা ভাঙা থাকবে, অর্ধেক থাকবে। ক্লিয়ার? ওস্তাদ, আলিফে আমাদের মামদুদা এই কি বললেন? মামদু না, আমরা মাকসুরা আঁকছি। তাহলে মাকসুরা হচ্ছে ইয়া, নোক্তা। নক্তা ছাড়া ইয়া। নক্তা ছাড়া ইয়া, এটা আলিফে মাকসুরা। এটার বাংলা হচ্ছে ভাঙা আলিফ। ঠিক আছে, জি না। ওকে। আরেকটা হচ্ছে আলিফে সুরা। মামদুদা। সুরা। আলিফে মামদুদা সেটা কিভাবে থাকে বলেন? মামদুদা। আলিফ এবং হামজা। আলিফ এবং ছোট হামজা। আলিফ, লম্বা আলিফ এবং ছোট হামজা যদি একসাথে থাকে কোনো বাক্যের শেষে, সেটা হচ্ছে আলিফে
মামদুদা। ওকে, মামদুদা। এটা হচ্ছে সিম্বল। এই সিম্বল দেখে আমরা চিনতে পারবো। আজকে এই সিম্বলের মধ্যে থাকি, সিম্বলের বাহিরে যাব না। তো সিম্বলের বাহিরেও অনেক মোয়ান্নাস আছে। সেটা আবার দুই ধরনের, মোয়ান্নাসে হাকিকি, মোয়ান্নাসে মাই। সেটা অন্যদিন পড়াবো। আজকে যদি সব পড়াই মাথার উপরে দিয়ে যাবে, যাওয়ার দরকার নাই মাথার উপরে দিয়া। অর্থাৎ আপনি যতটুকু নিতে পারবেন আজকে অতটুকুই দেওয়া হবে। এরপরে আবার যখন আপনি পুরাটা নিতে পারবেন তখন পুরাটা দেওয়া। আচ্ছা, বুঝতে এত সময় লাগে কেন? ইরেজার কোথায়? আচ্ছা, আলিফে মামদুদা, আলিফে মাকসুরা, এগুলো তাইল মারবুতা নিয়ে কারো প্রশ্ন আছে কোনো? কারো কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে? স্যার জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাউল মারবো তো আমি শুনি নাই উস্তাদ জি, আমি গোলতা, ব্যস্ত গোলতা, ছিলাম। আর তাই তানিস। তাই তানিস যেটা গোলতা সেটা। না না, জি ঠিক আচ্ছা জি, আছে। একজনের কথা বলতেছেন, এক ভাই বলেন কি সমস্যা। এটা আরেকবার রিপিট করলে ভালো হয়। আলিফে মামদুদ, আলিফে মাকসুর। মাকসুরা মানে কি সবকিছু বলেন? দেখুন। মাকসুরা মানে বাংলা মাকসুরা মানে বলছি, এটার মানে কি? ভাঙা। ভাঙা। তাহলে নোক্তা ভাঙ্গা, জি। ছাড়া যদি ইয়া থাকে, নোক্তা ছাড়া ইয়া, তাহলে সেটা নাম হবে আলিফে মাকসুরা। নোক্তা ছাড়া ইয়া, উপরে ছোট্ট করে ভাঙা আলিফ থাকতেও পারে, নাও থাকতে পারে। নোক্তা ছাড়া ইয়া হলে, ইয়েটা নকশা ছাড়া হ্যাঁ হরকত ছাড়া না নাকি জি, নকশা ছাড়া? নোক্তা ছাড়া। হরক ছাড়া, না ছাড়া বিষয় না, নোক্তা ছাড়া। নোক্তা ছাড়া ইয়া আলিফে মাকসুরা। আর আলিফে মামদুদার পরিচয় কি? লম্বা আলিফ আর শেষে লম্বা আলিফ শেষে হামজা। 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 কোনো বাক্যের শেষে যদি এই তিনটার কোনো একটা থাকে, সে বোকরা পড়ুক অথবা হিজাব পড়ুক বা নিকাব পড়ুক, তাহলে সে মহিলা। মানে আরবি ভাষার মধ্যে মহিলা। সে যেভাবে আসুক, সে স্ত্রীবাচক শব্দ। মহিলা। ওকে, ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম উস্তাদ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, তানিসটা কি? তাই তানিস যে বলেন, তানিসটা কি এটার? মহিলাবাচক শব্দ। মহিলাবাচক তানিস মানে কি? মুয়ান্নাস থেকে তানিস, মহিলাবাচক ও তা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, ঠিক আছে, জাজাকাল্লাহ খাইর। আচ্ছা, আমরা গতকালকে দুইটা জিনিস পড়ছিলাম, হাজা হাজিহি, ইহা এটি, যালিকা তিলকা উহা সেটি। তাহলে কখন হাজা বলবো আর কখন হাজিহি বলবো? পুরুষের জন্য হাজা, মহিলার জন্য হাজিহি। ক্ষেত্রে ওকে, হাজিহি, মুরগির ক্ষেত্রে হাজা। তাহলে আমরা এখানে দুইটা সিম্বল দিতে পারি। হাজা ফর এম, হাজি ফর এফ, মানে ফিমেল, আর হাজা ফর শিয়াল। মেল। ওকে, মিল। একই সিস্টেম, জালিকা তিলকা, দুইটার নাম, দুইটার অর্থই ইহা সেটি। তাহলে কোনটা পুরুষের জন্য? জালিকা ফর জালিকা জালিকা। জালিকা মেল, মহিলার আর জন্য। তিলকা তিলকা। ফর ফিমেল। ওকে, আচ্ছা, এখানে আমরা শব্দ অর্থ পড়াবো গতকালকে ন্যায় তিনবার করে, তারপরে আমরা প্র্যাকটিসে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। বলেন সবাই আমার সাথে। রাসাত। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। আচ্ছা, মাদ্রাসাতুন, একটি বোনেরা যারা মাদ্রাসা। মাইক্রোফোন অফ রাখবেন তাদেরকে মাইক্রোফোন অফ রেখেই বলতে হবে। অর্থাৎ আপনার উচ্চারণ করতে হবে, ভাষার সাথে আপনার যতগুলো অঙ্গ জড়িত হবে তত দ্রুত শিখতে পারবেন। আপনার শব্দটা আমার পর্যন্ত আসা জরুরি না বোনদের জন্য, কিন্তু উচ্চারণ করা, শব্দ করে আপনার কান পর্যন্ত আপনার শব্দ যাওয়া জরুরি। এর জন্য সবাই মাইক্রোফোন অফ রাখেন আর অন রাখেন বোনদের ক্ষেত্রে। পুরুষরা সবাই অন রাখবেন। আপনার কি বলে, উচ্চারণ করে পড়াটা। আপনারা যদি কেউ সাইফুরসের সাইফুর স্যারের একটা বই আছে ভোকাবুলারি, ওটা পড়ে থাকেন, তাহলে ওখানে পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা থাকবেন, প্রতি 3-4 পৃষ্ঠা পর পর একটা অ্যাড থাকে, যে উচ্চারণ করে পড়ো, ডাক দিয়ে পড়ো, শুনিয়ে শুনিয়ে পড়ো। তাহলে সেভাবেই যে ভাষা শেখার পদ্ধতি। ওকে, তাহলে মাদ্রাসাতুন একটি, মাদ্রাসা। মাদ্রাসা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, হ্যাঁ তিনবার মাদ্রাসাতুন, বলেন। একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। ওকে, মিস্তারাতুন একটি রুলার মানে স্কেল। মুস্তারাতুন, একটি রুলার। স্কেল, মুস্তারাতুন, নিস্তারাতুন একটি রুলার। মুস্তারাতুন, একটি রুলার। নিস্তারাতুন নিস্তারাতুন মিস্তারাতুন একটি নিস্তারাতুন স্কেল। একটি রুলার। মিস্তারাতুন একটি কিতাব। স্কেল। মিসকাত। নিস্তারাতুন মিস্তারাতুন, হ্যাঁ নিস- তিনবার, মিস্তারাতুন একটি স্কেল। আমার সাথে মুস্তারাতুন, সাথে একটি নিস্তারাতুন রুলার। মুস্তারাতুন, একটি রুলার। নিস্তারাতুন মুস্তারাতুন, একটি রুলার। যারা নিস্তারাতুন উচ্চারণ করতে পারতেছেন না আমি বলবো, সাথে সাথে আপনি নিস্তারাত বলবেন। মিস্তারাতুন বলেন। মিস্তারাতুন মুস্তারাতুন, একটি একটি রুলার স্কেল। মিস্তারাতুন একটি রুলার মিস্তারাতুন একটি মুস্তারাতুন, স্কেল। একটি রুলার। বিস্তারাতুন একটি স্কেল। মিস্তারাতুন মিস্তারাতুন একটি স্কেল। বিস্তারাতুন একটি স্কেল। আচ্ছা, কুর্রাসাতুন,
কুর র টান হইছে, ঠিক আছে, টান। কুররাসাতুন খাতা কুররাসাতুন কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন কুররাসাতুন একটি খাতা, একটি খাতা কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন। কুররাসাতুন কুররাসাতুন একটি খাতা হ্যাঁ আচ্ছা ওকে। হুজরাতুন অথবা গুরফাতুন, দুইটার একটা, হুজরাতুন অথবা হুজরাতুন গুরফাতুন একটি রুম। কামরা। হুজরাতুন কামরা টামরা দরকার নেই, গুরফাতুন আমরা এগুলাতে কিছু বুঝি না। হুজরাতুন অথবা গুরফাতুন একটি রুম। হুজরাতুন অথবা গুরফাতুন একটি রুম। হ্যাঁ, হুজরাতুন অথবা গুরফাতুন একটি রুম। হুজরাতুন গুরফাতুন হুজরাতুন অথবা হুজরাতুন গুরফাতুন একটি গুরফাতুন রুম। একটি রুম হুজরাতুন অথবা গুরফাতুন হুজরাতুন একটি গুরফাতুন একটি রুম হুজরাতুন হুজরাতুন অথবা গুরফাতুন একটি রুম। একটি রুম আচ্ছা ওকে। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন, সাব্বুরাতুন সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড সাব্বুরাতুন। সাব্বুরাতুন টান আছে, সাব্বুরাতুন সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন 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 একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড ওকে। হাকিবাতুন, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন ব্যাগ হাকিবাতুন ওকে। হাকিবাতুন একটি ব্যাগ হাকিবাতুন হাকিবাতুন একটি হাকিবাতুন একটি ব্যাগ। ব্যাগ, ব্যাগ হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ ওকে। তাওইলাতুন একটি তাওয়িলাতুন একটি টেবিল। তাওয়িলাতুন তাওইলাতুন টান হবে, তাওইলাতুন একটি টেবিল। তাওয়িলাতুন তাওবিলাতুন একটি টেবিল। তাওইলাতুন একটি টেবিল। তাওয়িলাতুন একটি টেবিল তাওবিলাতুন একটি টেবিল। তাওয়িলাতুন একটি ওকে। টেবিল তাওয়িলাতুন নাফিজাত, একটি টেবিল নাফিজা, যা জিব্বার আগা নাফিজাতুন একটি সামনে জানালা দুই দাঁতের আগার সাথে লাগে। নাফিজাতুন, নাফিজাতুন নাফিজা, একটি জাতুন, জানালা জাতুন না, জাতুন না, নাফিজাতুন নরম করে, ঠিক আছে, জিব্বার আগা সামনে উপরে দুই নাফিজাতুন দাঁতের আগার সাথে লাগে। নাফিজাতুন। নাফিজাতুন একটি আচ্ছা আমি জানালা এই জালের মাখরাজটা, নাফিজাতুন নাফিজাতুন আচ্ছা একটি জানালা, নাফিজাতুন একটি জানালা, নাফিজাতুন নাফিজাতুন একটি জানালা। নাফিজাতুন একটি জানালা। নাফিজাতুন একটি জানালা। আচ্ছা ওকে। এখন আমি এটা সেটা, এটা এটা বা ইহা বা এটি বুঝাতে কি হাজা বলবো না হাজিহি বলবো এই মুয়ান্নাসের জন্য? হাজিহি, হাযিহি হাজিহি বলবো। আর উহা বা সেটি বোঝানোর জন্য আহ জালিকা নাকি তিলকা? তিলকা। তিলকা ওকে। তিলকা আচ্ছা তাহলে এখন হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি, মাদ্রাসা মাদ্রাসা। তিলকা মাদ্রাসা সাব্বুরাতুন, ও একটি তিলকা ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। আচ্ছা। একটি ব্ল্যাকবোর্ড হাজিহি হুজরাতুন, ইহা একটি ইহা কামরা। একটি রুম আচ্ছা। তিলকা হাকিবাতুন, উহা একটি উহা ব্যাগ। একটি ব্যাগ। একটি ব্যাগ হাজিহি কুররাসাতুন, ইহা একটি ইহা খাতা। একটি খাতা। ইহা একটি তিলকা খাতা তাওবিলাতুন, উহা উহা একটি একটি টেবিল। তাওবিলাতুন ইহা একটি টেবিল ওহা একটি টেবিল। হাজিহি মিস্তারাতুন, ইহা স্কেল। একটি স্কেল। একটি হাজিহি রুলার সাব্বুরাতুন, একটি ইহা ব্ল্যাকবোর্ড। একটি ব্ল্যাকবোর্ড। যালিকা নাফিজাতুন, আফওয়ান তিলকা নাফিজাতুন ذلك উহা উহা জানালা। تلك একটি نافذة জানালা। একটি জানালা একটি জানালা। হাজিহি তাওবিলাতুন, هذه ইহা ইহা একটি একটি طاولة ইহা একটি আচ্ছা টেবিল তিলকা মিস্তারাতুন, উহা একটি উহা রুলার। একটি একটি রুলার বা রুলার স্কেল ওকে। তিলকা কুররাসাতুন, উহা একটি উহা খাতা। একটি খাতা। ওকে। হাজিহি হাকিবাতুন। ইহা একটি ইহা ব্যাগ। একটি ব্যাগ। আচ্ছা এখন আমি বাংলা ইহা বলবো, একটি আপনারা ব্যাগ আরবি বলবেন। ইহা একটি মাদ্রাসা, হাজি হাযিহি মাদ্রাসা। هذه مدرسة মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন, হ্যাঁ। ইহা একটি, مدرسة ইহা একটি মাদ্রাসা। হাজি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন। هذه مدرسة আচ্ছা যারা উচ্চারণ করতে কষ্ট হয়, কষ্ট না করে আপনি বলতে থাকেন, অর্থাৎ কষ্ট হলে বলতে থাকে, এক সময় কষ্ট কেটে যাবে। আর এখন যদি কষ্ট হয় জন্য বাদ দেন, না বলেন, তাহলে কষ্টটা থেকে যাবে। সবাই উচ্চারণ করতে হবে। আচ্ছা। উহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা তিলকা تلك সাব্বুরাতুন। سبورة তিলকা সাব্রথন, জালিকা ভুলে যান, জালিকার নাই। আচ্ছা উহা একটি হোয়াইট বোর্ড, তাহলে কি হবে? তিলকা সাব্বুরাতুন। হোয়াইট বোর্ড আর কি বলেন? تلك লাউহাতুল বাইদা, শুধু শুনে রাখেন, শেখা লাগবে না, শুনে রাখেন একবার। লাউহাতুল বাইদা, তিলকা লাউহাতুল বাইদা। বাইদা। আচ্ছা ওকে, এখন দরকার নেই আমাদের, ওটা আবার অ্যাডভান্স লেভেল যখন যাবেন তখন। অথবা তিলকা লাউহা, লাউহাতুল বাইদা। লাউহা মানে বোর্ড, আর বাইদা মানে সাদা। আচ্ছা সাদা বোর্ড, হোয়াইট বোর্ড ওকে। তাহলে উহা একটা ব্ল্যাকবোর্ড, আর কি? তিলকা সাব্বুরাতুন। তিলকা আস সাব্বুরাতুন।
তিলকা সাব্বুরাতুন, তিলকা সাব্বুরাতুন, তিলকা তিলকা আসাব্বুরাতুন না, সাব্বুরাতুন তিলকা সাব্বুরাতুন, তিলকা সাব্বুরাতুন না, তিলকা সাব্বুরাতুন, ভিন্ন ভিন্ন। সাব্বুরাতুন। আচ্ছা, উহা একটি রুম, ইহা একটি রুম, আফওয়ান। হাযিহি হুজরাতুন। হাযিহি হাযিহি হুজরাতুন হুজরাতুন আচ্ছা, উহা একটি রুম, তাহলে কি হবে? তিলকা তিলকা হুজরাতুন, তিলকা হুজরাতুন হুজরাতুন। হুজরাতুন। তিলকা ইহা হুজরাতুন, একটি ব্যাগ, হাযিহি হাযিহি হাকিবাতুন, ইহি হাকিবাতুন, হাকিবাতুন। হাকিবাতুন হাকিবাতুন। উহা একটি ব্যাগ। তিলকা 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 হাকিবাতুন, তিলকা হাকিবাতুন হাকিবাতুন, হাকিবাতুন। আচ্ছা, ইহা একটি খাতা। হাযিহি 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 কুররাসাতুন, উহা একটি খাতা। কুররাসাতুন তিলকা 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 কুররাতুন, কুররাসাতুন কুররাসাতুন। আচ্ছা, ইহা একটি টেবিল। হাযিহি হাযা হাযিহি তাওয়ীলুন। তাওয়ীলাতুন তাওবিলাতুন, আচ্ছা, উহা একটি টেবিল। তিলকা 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 তাওবিলাতুন, তাওয়ীলাতুন তাওয়ীলাতুন। আচ্ছা, এই যে তাওবিলাতুন যেটা আছে, এটা বর্তমানে আরবরা ব্যবহার করে মাকতাবুন হিসেবে। মাকতাবাতুন না, গোলতা ছাড়া। গোলতা ছাড়া যদি আসে তাহলে সেটাও টেবিল অথবা ডেস্ক অথবা অফিস হিসাবে আসে। মাকতাবুন, মাকতাবুন, মাকতাবাতুন না, মাকতাবাতুন লাইব্রেরি, গোলতা ছাড়া। ঠিক আছে, এটা আধুনিক আরবি। আচ্ছা, শেখা যার দরকার শিখবেন, আর এমনিতেই শিখে যাবেন কয়দিন পরে, এটা নিয়ে টেনশন নেই। আচ্ছা, ঠিক আছে, তারপর কোথায় আছি আমরা? ইহা একটি রুলার বা স্কেল। হাযিহি হাযিহি মিসতারাতুন, হাজি মিসতারাতুন মিস্তারাতুন। উহা একটি স্কেল। তিলকা তিলকা মিসতারাতুন, তিলকা মিসতারাতুন, তিলকা মিস্তারাতুন। ইহা একটি বোর্ড। হাযিহি হাযিহি সাব্বুরাতুন, সাব্বুরাতুন সাব্বুরাতুন। উহা একটি বোর্ড। তিলকা 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 সাব্বুরাতুন, সাব্বুরাতুন সাব্বুরাতুন, আচ্ছা, আহ উহা একটি জানালা। তিলকা তিলকা নাফিজাতুন, তিলকা নাফিজাতুন ইহা একটি জানালা। হাযিহি 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 নাফিজাতুন, নাফিজাতুন নাফিজাতুন, আচ্ছা, আধুনিক আরবিতে নাফিজাতুনকে কি বলা হয়? সুব্বাক বলা হয়, সুব্বাক। ঠিক আছে, ওকে, এখন দরকার নাই, পরে শিখবেন, শুধু শুনে রাখেন। কিছু জিনিস বলা হবে শুধু শোনার জন্য, শেখার জন্য না। আচ্ছা, হাজহি তাওবিলাতুন, কি হলো এটা? ইহা একটি টেবিল, একটি টেবিল। ও টেবিল একটি টেবিল কি হবে তাহলে? তিলকা 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 তাওবিলাতুন, তাওবিলাতুন, তিলকা তাওবিলাতুন। ও একটি রুলার বা স্কেল। তিলকা তিলকা মিসতারাতুন তিলকা মিস্তারাতুন, ওকে। মিস্তারাতুন, মিস্তারাতুন, মিস। তারাতুন আচ্ছা, এই যে অনেকেই পারবেন না এই শব্দগুলো উচ্চারণ করতে, তাহলে কই করবে, কি যাবেন আবার এখানে পিছনে ফিরে যাবেন, পিছনে যে জবর দেওয়া আছে, একবার যে জবর দেওয়া থাকবে এটা আপনি যদি মুখস্থ করেন সামনে পড়তে পারবেন। মিস্তারাতুন আপনি যদি এখান থেকে পড়ে না যান, উচ্চারণ মুখস্থ করে না যান, ওখানে ঠেকে যাবেন, তাহলে আবার ফিরে আসতে হবে নিচে। তাহলে এই জন্য প্রথমবার যখনই পড়বেন তখনই মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, তিলকা কুররাসাতুন, তাহলে অর্থ কি হবে? একটি কুররাসাতুন খাতা, উহা একটি খাতা, কুররাসাতুন ইহা একটি খাতা, কি হবে তাহলে? হাযিহি হাযিহি কুররাসাতুন, উহা একটি ব্যাগ। তিলকা 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 হাকিবাতুন, হাকিবাতুন আচ্ছা, ইহা একটি ব্যাগ। হাযিহি হাকিবাতুন, হাযিহি হাযিহি হাকিবাতুন ওকে, আচ্ছা, আমরা একটু আগে মেল ফিমেল পড়াচ্ছিলাম, তাহলে এখন আমরা যদি কোনো শব্দ দেখি তাহলে সেটা মেল না ফিমেল এটা কি বুঝতে পারবো কিনা? জি ইনশাআল্লাহ, মেল মানে কি পুরুষ বা স্ত্রীবাচক শব্দ। আমরা একটু আগে জি দেখাইছি, সিম্বল দেখাইছি, বা আলামাতুত তানিস আলামাতুল মুজাক্কার, অর্থাৎ পুরুষবাচক শব্দের বৈশিষ্ট্য কি, মহিলাবাচক শব্দের বৈশিষ্ট্য কি, তাহলে আমরা পুরুষবাচক শব্দ না মহিলাবাচক শব্দ এটা বুঝতে পারবো কিনা জি দেখলে? জি আচ্ছা, জি, কুফলুন এটা কি পুরুষবাচক শব্দ না মহিলাবাচক শব্দ? পুরুষ বাচক। পুরুষবাচক শব্দ পুরুষবাচকে আমরা মুজাক্কার এম লিখবো, আর মহিলাবাচকে এফ লিখবো। সুন্দরক্ষণ পুরুষ না মহিলা? পুরুষ পুরুষ। অর্থাৎ পুরুষবাচক শব্দের জন্য এক্সট্রা কোনো সাইন নাই। যদি মহিলাবাচক শব্দের যে হাবিজাবিগুলো আছে এগুলো না থাকে, কলতা, তাউল মারবুতা, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, এগুলো না থাকলে পুরুষবাচক। মেজাল্লাতুন পুরুষ না মহিলা? মহিলা মহিলা, মহিলা। সাইয়ারাতুন মহিলা, মহিলা, মহিলা মহিলা। ফিমেল মিফতাহুন পুরুষ পুরুষ পুরুষ, মিফতাহাতুন মহিলা, 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 ওকে। মহিলা নাজ্জারাতুন মহিলা, মহিলা আচ্ছা। দারাজাতুন মহিলা, দারাজাতুন মহিলা আচ্ছা, তাহলে এখানে যতগুলো শব্দ আসছে বেশিরভাগ সময় কোনটা থাকবে? গোলতা, তা উল মারবুত, আত্তা উত্তানিস। কোন শব্দ শেষে গোলতা থাকলে চোখ বন্ধ করে সেটা কি? মহিলাবাচক শব্দ। ক্লিয়ার? জি ওকে, ওস্তাদ জি হ্যাঁ। ওই
তানিস আর আতাউল মারবুতা কি? হ্যাঁ, তানিস মানে মুয়ান্নাস, মুয়ান্নাসের তা। তাউল মারবুতা মানে, মারবুতা মানে আটকানো, দুই হাত। এই যে আটকানো, দুই হাত যে আটকানো সেটাকে বলে মারবুতা। তাও ঠিক আছে, তানিস। দুই হাত যে জি। আটকানো এটাকে বলে মারবুতা। আর মাফতুহা মানে কি, দুই হাত খোলা। যেমন আত্তাউল মাফতুহা, দুই হাত খোলা। ঠিক আছে। পুরুষ। আচ্ছা, তাহলে আমরা এখন আবার কিছু শব্দ শিখবো, এরপরে আমরা এটার উপরে এক্সারসাইজ চালাবো ইনশাআল্লাহ। আমি একবার বলবো, সবাই আমার সাথে, আমি তিনবার করে বলবো, সবাই আমার সাথে পড়বেন। আচ্ছা, কুফলুন একটি তালা। সবাই বলেন, কুফলুন কুফলুন একটি কুফলুন তালা। একটি তালা। কুফলুন একটি তালা। কুফলুন 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 একটি একটি তালা। তালা। কুফলুন একটি তালা। কুফলুন একটি একটি তালা। তালা। সুন্দুকুন একটি বক্স, বাক্স। বক্স বলতে পারেন, বাক্স না, বক্স। বক্স মানে তো বুঝেন, বা ইংরেজি বাক্স। সুন্দুকুন একটি বাক্স। বাক্স বুঝেন সুন্দুকুন তো? অর্থাৎ সুন্দুকুন একটি একটি বাক্স। বাক্সকে কি বলতে পারেন, লকার বলতে পারেন, লকার। আরো যদি আপনি বলতে চান, বুঝতে চান, তাহলে লকার বলতে পারেন। সুন্দুকুন একটি বাক্স বা বক্স। সুন্দুকুন। হ্যাঁ, জি, সুন্দুকুন একটি বক্স। সুন্দুকুন সুন্দুকুন একটি একটি বক্স। বক্স। আচ্ছা, সুন্দুকুন একটি বক্স। বক্স। সুন্দুকুন একটি বক্স। বক্স বলতে আবার বাটি বুঝেন না। বাটি মানে হচ্ছে তাবাকুন, অথবা আহ, অনেকগুলো অর্থ আছে বাটির, ভিন্ন। বাটি বলতে বুঝেন তো মাছের বা তরকারির বাটি, সেটা না আবার। সুন্দুকুন মানে হচ্ছে, প্লাস্টিকের বাটিগুলো হবে না? ওটা হ্যাঁ, সিন্দুক, বড় বড় জামা এটা কাপড় রাখার সিন্দুক। সিন্দুক। সিন্দুক মানে বক্স, সিন্দুক মানে বাক্স মানে কিভাবে বলা যেতে পারে, কিভাবে বুঝাবো? একটি যে সিন্দুকই মসজিদে বলি যে আমরা। থাকে। সিন্দুক, সিন্দুক মানে সিন্দুক, ওকে। সুন্দুকুন সিন্দুকই বলি একটি মনে। বক্স বা বাক্স। সুন্দুকুন। সুন্দুকুন। আচ্ছা, এরপরে মেজল্লাতুন, জানা, যাও না। মিজল্লাতুন মেজ, একটি মেজ, ছাতা। জল্লাতুন, মোটা করে মিজল্লাতুন। একটি ছাতা। আপনি যদি এখানে মিজল্লাতুন। উচ্চারণগুলো ঠিকভাবে পড়েন, তাহলে কোরআন মাজিদে আপনার উচ্চারণগুলো সঠিক হবে। এখানে যদি আপনি উল্টাপাল্টা করেন, তাহলে কোরআন মাজিদের মধ্যে মিজল্লাতুন। গ্যাঞ্জাম লাগবে। এজন্য মেজল্লাতুন একটি ছাতা, হ্যাঁ। মিজল্লাতুন মিজল্লাতুন একটি একটি ছাতা। ছাতা। মেজল্লাতুন একটি ছাতা। মিজল্লাতুন মিজল্লাতুন একটি একটি ছাতা। ছাতা। মেজল্লাতুন একটি ছাতা। মিজল্লাতুন একটি মিজল্লাতুন ছাতা। একটি ছাতা। আচ্ছা, সাইয়ারাতুন একটি কার বা একটি গাড়ি, প্রাইভেট কার, সাইয়ারাতুন। ব্যক্তিগত গাড়ি। সাইয়ারাতুন একটি গাড়ি। সাইয়ারাতুন একটি গাড়ি। একটি ব্যক্তিগত গাড়ি। আচ্ছা, সাইয়ারাতুন একটি গাড়ি। 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 সাইয়ারাতুন আচ্ছা, একটি গাড়ি। মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি একটি চাবি। চাবি। জি, ওকে। মিফতাহুন একটি চাবি। সাআতুন মিফতাহুন একটি একটি ঘড়ি। চাবি। সাআতুন একটি ঘড়ি। সাআতুন একটি ঘড়ি। সাআতুন সাআতুন একটি ঘড়ি। একটি ঘড়ি। সাআতুন একটি ঘড়ি। সাআতুন সাআতুন একটি একটি ঘড়ি। ঘড়ি। সাআতুন একটি ঘড়ি। সাআতুন একটি ঘড়ি। আচ্ছা, নাযরাতুন একটি চশমা। আবারও বলতেছি এই উচ্চারণটা। নাযরাতুন একটি নাযরাতুন চশমা। একটি চশমা। নাযরাতুন একটি সাআতুন একটি চশমা। চশমা। নাযরাতুন একটি চশমা। নাযরাতুন একটি একটি চশমা। চশমা। নাযরাতুন একটি চশমা। নাযরাতুন একটি নাযরাতুন চশমা। একটি চশমা। আচ্ছা, দাররাজাতুন একটি সাইকেল। দাররাজাতুন দাররাজাতুন একটি একটি সাইকেল। সাইকেল। আগেটা ছিল নাযরাতুন, একটা হচ্ছে দাররাজাতুন, যা, জিব্বার তালু এবং তার বরাবর উপরের সাথে লাগে। দাররাজাতুন। দাররাজাতুন। ঠিক আছে, দাররাজাতুন একটি সাইকেল। একটি সাইকেল। দাররাজাতুন 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 একটি সাইকেল। ওকে, ঠিক, ওকে। এখন বলেন, মরণ সাইকেল আরবি কি হবে? মরণ সাইকেল বোঝেন না? মোটর সাইকেল। দারাজাতুন নারিয়া, আগুন সাইকেল। এটার আরবি কি? এটার আরবি হচ্ছে আগুন সাইকেল। অর্থাৎ মোটর সাইকেল মানে মরণ সাইকেল, আগুনে তো মানুষ মারাই যায়, তাহলে কি আর সেটার আরবি কি? দারাজাতুন নারিয়া।
মানে আগুন সাইকেল, দরজাতুন এটার নামই দেওয়া হয়েছে নারিয়া। মোটরসাইকেল। ওকে, দরজাতুন নার আচ্ছা এটা শেখা হচ্ছে, এটা এক্সট্রা কথাবার্তা, আপনার পারলে শিখেন, না পারলে এমনি এমনি শিখে যাবেন ইনশাল্লাহ শুনতে শুনতে। আচ্ছা দরজাতুন নার আমরা এতক্ষণ শিখলাম এটা এটা ওটা ওটা, এটা বলতে শিখলাম, কিন্তু এখন এটা কি ওটা কি এটা কিভাবে প্রশ্ন করব, এটার জন্য আমরা হোয়াট ইজ দিস, ইহা কি, এভাবে প্রশ্ন করি, তাহলে সেই হটটা আরবিতে কি হয়ে যায়? মা। মা। মা হাদা, তাহলে ইহা কি, এটা মেলের জন্য। কোনো পুরুষবাচক কিছুকে জিজ্ঞেস করতে যাই যদি এটা কি, তাহলে বলবো মা হাদা। আর যদি স্ত্রীবাচক কিছুকে জিজ্ঞেস করতে চাই কাছের, তাহলে মা হাজিহি। যালিকা মা هذه মা হাজিহি, এটা হচ্ছে কাছের জন্য, وهذه কাছের জন্য, এটা কাছে। আর দূরের জন্য তাহলে কি, মা জালিকা, পুরুষের জন্য। দূরের যালিকা। ذلك পুরুষবাচকের জন্য মা মা জালিকা। যালিকা। আচ্ছা তাহলে মা তিলকা কিসের জন্য হবে, পুরুষবাচক না স্ত্রীবাচক? تلك স্ত্রীবাচক দূরের স্ত্রীবাচক, জন্য। দূরে لا স্ত্রীবাচক। স্ত্রীবাচক দূরের জন্য, ওকে। এখন বইয়ের জন্য তাহলে কি বলবো, মা হাজা না মা হাজিহি? ما বই هذا কিন্তু হাযা হ্যাঁ মা মা হাজা। হাজা, ওকে। তাহলে আমি প্রশ্ন করব আরবিতে, আপনারা আরবিতে উত্তর দিবেন এখন, ঠিক আছে? বাম পাশে উত্তরগুলো দেওয়া আছে, এরপরে একটু পরে উত্তর থাকবে না, আপনারা দেখে না দেখে বলবেন। আচ্ছা মা হাজা, আমার মাইক্রো, এই যে আলামাতুল, هذا কিতাব كتاب আচ্ছা هذا আলামাতুল كتاب হাজা ফারা, আমি কিতাব। এই যে আমার কার্সার নড়তেছে, কার্সার আরবি কি, কার্সার আইকন, হাদা। না হাদা কার্সারের আইকন, কিতাব। কার্সারের আইকন আরবি কি, ও, কার্সারের আইকন, কার্সার আরবি কি, মাউস আরবি কি, মাউস আরবি হচ্ছে ফারা। ফারা মানে কি, ইঁদুর। মাউসটা দেখতে ইঁদুরের মতো দেখা যায়, ঠিক আছে? তাহলে এটার নাম এখন, হারুন না হ্যাঁ ফা রতুন, ফা রতুন, ফা রতুন। তাহলে রতন। এখন কার্সার, মাউসটা ইঁদুরের মতো দেখা যায়, তো এখন মাউসের নাম হয়ে গেছে ইঁদুর, মানে হচ্ছে ফা রতুন। তাহলে আলামাতুল ফারা, আলামাতুল মানে কি, আলামাতুল মানে চিহ্ন, আলামাতুল মানে কি চিহ্ন, তাহলে আলামাতুল ফারা, আলামাতুল ফারা। আনা আসআলুকুম বিআলামাতিল ফারা, আমি আপনাদেরকে কার্সারের চিহ্ন দ্বারা প্রশ্ন করব। মা হাদা, বলেন এবার। হাযা هذا كتاب হাদা কিতাব। هذا কিতাবুন। كتاب মা যালিক, যালিকা ذلك কলম قلم قلم যালিকা কলামুন। মা হাযিহি, হাযিহি هذه মিসতারাত هذه مسطرة হাযিহি بسترة মিসতারাতুন, দেখেই বলেন, দেখাই আছে, হ্যাঁ। মা তিলকা, তিলকা تلك মিসতারাত। تلك سبورة سبورة আচ্ছা তিলকা সাব্বুরাতুন। সাবুরাতুন। তাহলে মা হাযা, هذا هذه كرسي كرسي হাজা هذا কুরসি। كرسي হাযা কুরসিয়ুন। মা যালিক, যালিকা যালিকা বাইতু ذلك বাইতুন। بيت ذلك بيت যালিকা বাইতুন। মা তিলক, তিলকা তিলকা সাআতুন। সাআতুন। تلك তিলকা ساعة সাআতুন। কেউ আবার ভুলে এভাবে বলে ফেলেন না, তিলকা সাআতুন, আলিফ লাম যুক্ত করে দেন না, তাহলে কিন্তু বিশাল ভুল হয়ে যাবে, পরে আমরা ساعة বুঝবো। তিলকা সাআতুন, ওকে ওকে। মা হাদা, হাদা হাযা কুফলুন। هذا قفل هذا قفل কুফলুন, হাদা কুফলুন। হাজা কুফলুন। মা যালিকা, ذلك যালিকা جدار যালিকা জিদারুন। মা ذلك جدار হাযিহি, হাদিহি হাযিহি নাযরা। هي نظارة نظارة নাযযারাতুন, নাযযারাতুন। হাযিহি নাযরাতুন। الظهر মা হাযা, হাযা هذا হাযা هذا মিফতাহুন। مفتاح মিফতাহুন। মিফতাহুন, হাযা মিফতাহুন, ওকে। মিফতাহ। মা যালিকা, যালিকা ذلك حقيبة তিলকা হ্যাঁ, তিলকা হাকিবাতুন। তিলকা হাকিবাতুন। হাকিবাতুন, মাশাআল্লাহ, অনেকে ধরতে পারছে, অনেকে ধরতে পারে নাই। জি। تلك মা حقيبة তিলকা, তিলকা তিলকা হাকিবাতুন تلك حقيبة আচ্ছা হাকিবাতুন। জালিকা দিলে কি সমস্যা, জালিকা দিলে কি সমস্যা? এটা মুয়ান্নাস, তাই এটা হাকিবাতুন যালিকা দেয়া যাবে না। আচ্ছা تلك মুয়ান্নাস এর জন্য তিলকা হবে, ওকে। আচ্ছা মা হাযা, হাদা হাযা মাসজিদ। মাসজিদুন। هذا مسجد মা তিলকা, تلك তিলকা سيارة সাইয়ারাতুন। تلك سيارة سيارة মা হাযিহি, سيارة হাদিহি هذه হাযিহি مظلة هذه ওকে। মিযল্লাতুন। এখন হচ্ছে আপনারা কি করবেন, বাসায় যে এটা ওটা এটা ওটা জিজ্ঞেস করবেন, মা হাযা মা হাযিহি, কোনটা হাজার মধ্যে পড়ে, কোনটা হাজির মধ্যে পড়ে। আপনার আশেপাশে চোখের মধ্যে যা দেখেন সেটার আরবি না পারলে আমার কাছে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? এখন আমরা একটা জিজ্ঞেস করি, আমরা বললাম ব্যক্তিগত গাড়ি, কার, এটার আরবি কি বলছি? সাইয়ারাতুন। سيارة সাইয়ারা পাবলিক سيارة পাবলিক গাড়ি আরবি কি?
বাস বাস আরবি কি? হাফিলাতুন। বাস আরবি হাফিলাতুন। ওকে, এইটা গেল আমাদের প্রথম দর্স। এটা আমাদের গতকালকে পড়ার কথা ছিল, কিন্তু গতকালকে আমরা পড়তে পারি নাই। সেজন্য আমরা কি হলো, দুঃখিত। আজকে পড়তে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ। ওস্তাদ সাউন্ড কমে গেছে কেন ওস্তাদ হঠাৎ আমার করে? সাউন্ড কমে গেছে? জি, এখনো কম আছে? না না, সাউন্ডটা আমরা তো ঠিকই ঠিক আছে, পাচ্ছি। কিন্তু মানে এটা আরেকটু লাউড হলে একটু ভালো হতো আর কি। এখন তো লাউড হওয়ার কথা, দেখেন তো। না বুঝলেন? ফার্স্টে ঠিক ছিল, হঠাৎ করে এখন কমে গেছে। না, এখনো আমরা কমা? ঠিক না পাচ্ছি। আমার হ্যাঁ কাছে তো এখন আবার ঠিক ঠিক হয়েছে, আছে। এখন ঠিক হয়েছে, এখন ঠিক হ্যাঁ, হয়েছে। ওটা হচ্ছে ওই যে হেডফোন নড়ে গেলে এরকম উল্টাপাল্টা হয় বুঝলেন? আচ্ছা। ক্লাস হ্যাঁ, ক্লাস এখন শেষ হয়ে যাবে নাকি? কেন শেষ হলে কি করবেন, আপনার কি সমস্যা? একটা প্রশ্ন করা ছিল এই কারণে। ক্লাস শেষ হবে না, আর কিছু পড়াবো আমরা, পড়া দিব। কেন বলেন, প্রশ্ন বলেন। প্রশ্ন হলো স্যার যে এখন আপনি যে একটা টাইম দিলেন মাগরিব পরে 7:30 থেকে, এখন যারা নামাজের দায়িত্ব থাকবে তাদের জন্য একটু টাইমটা একটু হয়ে যায়। 7:30 থেকে কি বলছে আপনাকে? 7:30 বন্ধের না ক্লাস। পড়ে আসতাম। 15টায় নামাজ পড়ে যাতে আপনি আসতে পারেন। আপনি কালকে ক্লাসে মনোযোগী ছিলেন কিনা জানি না। আমরা কালকে টাইম নিয়ে কথা বলছি, আজকে আর টাইম নিয়ে কথা বলবো না। কালকের টাইম নিয়ে কথা হয়েছে, কালকে আমাদের টাইম শেষ। টাইম ছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে কথা বলেন, আর পড়ার মধ্যে কথা কথা হইলে সেটা বলেন। প্রতিদিনে একই গঞ্জাম নিয়ে কথা বলা যাবে না। ওইটা আবার রমজানের একদিন আগে আমরা কথা বলবো ওইটা নিয়ে, যে এখন তারাবি আসছে এই সেই, সেটা চেঞ্জ করা যাবে তখন, এখন না। কালকে আমি এখন যুক্ত হতে পারি নাই, এই কারণে আবার নতুন আমাদের করে ক্লাস, জিজ্ঞাসা মূল করছি। ক্লাস শুরু হয় 8টায়, পড়া নেওয়া শুরু হয় ছেলেদের 15টায়, বোনদের 7:30টায়। ওকে, জি 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 ইনশাআল্লাহ। অর্থাৎ পড়া দিতে হবে পুরুষদের জন্য 15টায় যুক্ত হতে হবে, বোনদের জন্য 7:30টায়। পড়া দেওয়ার পরে চাইলে লিভ নিতে পারে, 15 মিনিট বিরতি নিতে পারে, এরপরে আসতে পারে। আচ্ছা, আমরা অ্যাডজেক্টিভ পড়ছেন না? ইংরেজিতে অ্যাডজেক্টিভ কাকে বলে বলেন তো? নাউনের দোষ দোষ গুণ গুণ অবস্থা যা দ্বারা সিফাত। বস্তু বোঝায়। দোষ দোষ গুণ গুণ, অবস্থা অর্থাৎ সংখ্যা পরিমাণ ভালো বোঝায়। মন্দ বুঝায়। তো ভালো মন্দকে আরবিতে বলে সিফাত। ভালো মন্দকে আরবিতে কি বলে? সিফাত। 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 সিফাত বা নাত। আচ্ছা, সিফাত বা জি বা ওস্তাদ, আরেকটা কি নাতুন। বলেন? সিফাত বা কি? নাত, নাত না এটা আপনারা পাবেন, একটু পরেই পাবেন, বা না। সামনের বইতে পাবেন। এখন দরকার নেই, ওটা বেশি কথাবার্তা, এটা দরকার নেই। সিফাত বা নাত অর্থাৎ দোষগুণকে সিফাত বলে। তো যার দোষগুণ বলা হয় তাকে কি বলে? মৌসুফ। মওসুফ। মৌসুফ, যার দোষগুণ বলা হয় তাকে বলে তাকে তাকে মওসুফ। মৌসুফ বলে। মৌসুফ। তাহলে এখন মৌসুফ। আমরা কিছু সিফাত বলবো। তো দোষগুণ পুরুষের হইতে পারে, মহিলার হইতে পারে। পুরুষবাচক শব্দের হইতে পারে, মহিলাবাচক শব্দ হইতে পারে। পুরুষবাচক শব্দ হইলে পুরুষবাচকের মতো আসবে, মহিলাবাচক শব্দ আসলে মহিলাবাচকের মতো আসবে। ঠিক আছে, উল্টা সহ উল্টা ছাড়া। জি, তো এখন কিছু অ্যাডজেক্টিভ আমি পড়া দিয়ে দিব, আমি একবার দুইবার পড়িয়ে দিব, যেখানে হরকত দেয়াই আছে, তো আপনারা পড়ে আসবেন। এরপরে এটা নিয়ে আমরা আগামীকালকে বিস্তারিত কথা বলবো। তাহলে জাদিদুন অথবা জাদিদাতুন অর্থ হবে নতুন। জামিলুন নতুন। জামিলাতুন সুন্দর। সগীরুন সগীরাতুন ছোট। কদিমুন কদিমাতুন পুরাতন। কাবীরুন কাবীরাতুন বড়। জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। এখন আমার সাথে 2-3 বার প্র্যাকটিস করতে পারেন আপনারা। জাদিদুন জাদিদাতুন নতুন, হ্যাঁ। জাদিদুন জাদিদুন জাদিদাতুন। জাদিদাতুন। জাদিদাতুন নতুন। জাদিদুন জামিলুন জাদিদাতুন। জাদিদাতুন। জামিলাতুন জামিলুন জামিলুন জামিলাতুন। সুন্দর। জামিলুন 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 জামিলাতুন। জামিলাতুন সুন্দর। সুন্দর। সগীরুন সগীরাতুন ছোট। সগীরুন 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 সগীরাতুন। সগীরাতুন। সগীরাতুন ছোট। আচ্ছা, সগীরুন কদিমুন সগীরাতুন। কদিমুন কদিমুন কদিমাতুন পুরাতন। পুরান। কদিমাতুন কদিমুন কদিমুন কদিমাতুন। কদিমাতুন পুরানো। কদিমাতুন কদিম। পুরাতন। কাবীরুন কাবীরুন কাবীরাতুন বড়। কাবীরাত। কবিরুন কাবীরুন 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 কাবীরাতুন। কাবীরাতুন কাবীরাতুন। বড়। বড়। আচ্ছা, কবিরুন জাইয়িদুন কবিরাতুন বড়। জাইয়িদাতুন ভালো। কবিরুন জামিলাতুন ভালো। জাইয়িদুন জামিলুন জাইয়িদাতুন জাইয়িদাত ভালো। আপনার মধ্যে জাইয়িদাত। কালকে জামিলুন এটা নিয়ে অনেকই গ্যাঞ্জাম হবে, জাদিদুন আর জাইয়িদুনের মধ্যে। আবারও খেয়াল করেন, জাদিদুন নতুন, জাইয়াতুন। জাইয়িদুন ভালো। দুইটার মধ্যে গ্যাঞ্জাম কোনো লাগানোর সিস্টেম নাই। এখন আপনাদের জাইয়িদাত। আহ একটি কিতাব আরবি কি জানো? কিতাবুন। কিতাবুন। কিতাব কিতাবুন। এখন যদি বলে কিতাবুন জাদিদুন কি হবে? একটি একটি নতুন নতুন। বই। একটি নতুন কিতাব, নতুন একটা নতুন বই। বই। ওকে, তাহলে কুররাসাতুন জাদিদাতুন কি হবে? একটি নতুন একটি খাতা। নতুন একটি খাতা। নতুন নতুন খাতা। খাতা।
আচ্ছা, আলামুন, আলামুন এখানে নিচে কিছু শব্দ অর্থ দেওয়া আছে, কই? আলামুন মানে চিহ্ন বা পতাকা, এখানে পতাকা অর্থে আসবে। মিরওয়াহাতুন পাখা, হাকিবাতুন পাখা, হাদিকাতুন ব্যাগ, একটি মেঘ, বাগান, বাগান, হাদিকাতুন একটি বাগান। তাহলে আলামুন জামিলুন অর্থ কি? আলামুন, সুন্দর পতাকা, আলাম সুন্দর পতাকা, পতাকা, একটি সুন্দর সুন্দর পতাকা, পতাকা। সুন্দর পতাকা, কুবলুন জাইয়িদুন একটি ভালো তালা, মসজিদুন একটি ভালো কাবীরুন একটি তালা, বড় মসজিদ, বাইতুন একটি বড় সাগীরুন একটি মসজিদ, ছোট ভালো বাসা, ছোট ছোট বাড়ি, বাড়ি। মিসবাহুন কদিমুন একটি পুরাতন বাতি। আচ্ছা, পুরনো এগুলোর বাতি, মধ্যে কোনোটার সাথেই গোলতা নাই, অর্থাৎ অ্যাডজেটিভেরও গোলতা নাই, যার অ্যাডজেটিভ তারও গোলতা নাই, বা মৌসুফ সিফাতের কোনোটাই স্ত্রীবাচক না। এক কিন্তু হবে। মৌসুফ যেরকম হয় সিফাত ওরকম হবে। মৌসুফ মানে যার দোষ গুণ হয়। যেমন হাদিকাতুন, এটা গোলতা আছে, তাহলে তার সাথে এখন যেটা আসবে পড়ো সেটা গোলতা হবে। পরে হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর সুন্দর বাগান। বাগান, মিরওয়াহাতুন সুন্দর বাগান, জাইয়িদাতুন একটি ভালো ভালো পাখা, পাখা। মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় একটি বড় মাদ্রাসা। মাদ্রাসা, হুজরাতুন সাগীরাতুন একটি ছোট কক্ষ, কামরা, ছোট কক্ষ। ছোট কামরা কক্ষ, টামরা দরকার নাই, এগুলো দিয়ে কিছু বুঝি না। রুম দিয়ে রুম, বেশি বুঝি, ভালো বুঝি। রুম বা কক্ষ। ওকে। সাআতুন কদিমাতুন, পুরাতন এটি ঘড়ি, পুরাতন ঘড়ি, পুরাতন ঘড়ি, ওকে, পুরাতন ঘড়ি। তাহলে এখানে আপনারা এইখানে কি করবেন? অ্যাডজেটিভ গুলো বসাবেন। প্রথম যে আমাদের শূন্যস্থান, এই শূন্যস্থানে অ্যাডজেটিভ বসাবেন, উপযুক্ত অ্যাডজেটিভ। মেজাল্লাতুন, জাইয়িদাতুন, জাদিদাতুন, কদিমাতুন, যা মন চায় বসাবেন। আর এখানে কিভাবে বসাবেন? এখানে বসাবেন সিফাত, আর এখানে বসাবেন মৌসুফ, অর্থাৎ যার অ্যাডজেটিভ তাকে বসাবেন আপনার মন মতো, অর্থাৎ অর্থবোধক হইলেই হয়েছে, ঠিক আছে? আর 3 নম্বর, জিম নম্বরে কি হবে? জিম নম্বরে বসাবেন কতক্ষণ সিফাত, কতক্ষণ মৌসুফ, অর্থাৎ কতক্ষণ অ্যাডজেটিভ লাগবে, কতক্ষণ যার অ্যাডজেটিভ তাকে লাগবে, অর্থাৎ আপনার মন মতো আপনি বসাবেন, অর্থবোধক হতে হবে। এটা বাড়ির কাজ, সবাই বাড়ির কাজ করে আনবেন। আর কি বাড়ির কাজ দেওয়া যাইতে পারে? আর এখান থেকে কয়টা বাজে? সময় আছে ওস্তাদ যে। একটা কোশ্চেন ছিল, জি বলেন। ছোট কোশ্চেন। ওই মানে সব অ্যাডজেক্টিভেরই কি এরকম পুরুষ মহিলা থাকবে? হ্যাঁ, হ্যাঁ, থাকবে অবশ্যই। ওকে। নাহলে পুরুষ, আপনি মহিলাকে কিভাবে ই করবেন, উপস্থাপন না মানে করবেন? বলতেছি এরকম পারা আছে যাবে না। কিনা যে লাইক একই হ্যাঁ, অ্যাডজেক্টিভ অবশ্যই হবে, সবার জন্য অবশ্যই হয়। হবে, অবশ্যই হবে, অবশ্যই আছে। আচ্ছা, তাহলে আমি আবার কিছু এক্সারসাইজও করাই দিচ্ছি, দেখেন। আমার হাযিহি কিতাব। একটা প্রশ্ন ছিল স্যার, জি বলেন। যে এখানে মিফতাহুন এটা হচ্ছে সাবি, এখানে আমরা এটা হচ্ছে মাউসুফ, আর সিফাত আমরা মুয়ান্নাস নিব না মুজাক্কার নিব? আমি তো বললাম অ্যাডজেক্টিভ যার হবে তার মতো নেবেন। অ্যাডজেক্টিভ কি? মুযাক্কার না মুয়ান্নাস? মিফতাহুনটা মুজাক্কার, মুযাক্কার। মুজাক্কার, মুযাক্কার, তাহলে মুজাক্কার, নিতে হবে মুযাক্কার। তাহলে মিফতাহুন মুজাক্কার, জাদিদুন, মুজাক্কার, মুয়ান্নাস। জাদিদুন, মিফতাহুন জাদিদুন, মিফতাহুন জাইয়িদুন, মিফতাহুন কদিমুন। বলতে হবে না, অর্থাৎ যার সিফাত আসবে, যার যে আসবে তার মতো হবে। ওকে, জি ক্লিয়ার? জি প্রশ্ন? আচ্ছা, আমরা জি। আরো কিছু প্রশ্ন নেই, প্রশ্ন পড়াই বা পড়ার চেষ্টা করি, এরপরে আমরা ছুটি নেব। আরো 2-3 মিনিট থাকবো ইনশাল্লাহ। হাযা কিতাবুন অর্থ কি হবে? ইহা ইহা একটি বই, একটি ইহা বই। একটি বই। হাযা কিতাবুন জাদিদুন, ইহা ইহা একটি একটি নতুন বই, একটি নতুন বই। ইহা কিতাব, একটি নতুন বই। তিলকা সাআতুন, ওটা উহা একটি 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 ঘড়ি, ঘড়ি, একটি উহা ঘড়ি, একটি ঘড়ি বা ওটি একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, ওটা ওহা একটি একটি নতুন নতুন, ঘড়ি, উহা একটি নতুন ঘড়ি। যালিকা আলামুন, ওহা একটি ইহা পতাকা, উহা একটি উহা একটি পতাকা, পতাকা। যালিকা আলামুন জামিলুন, ওটা ওহা উহা একটি 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 সুন্দর সুন্দর পতাকা, সুন্দর পতাকা, পতাকা। পতাকা, হাযিহি মিরওয়াহাতুন, ইহা একটি এটা পাখা, একটি পাখা, একটি, হাযিহি মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন। ইহা ইহা একটি একটি ইহা একটি ভালো ভালো পাখা, পাখা, আচ্ছা, তিলকা হাকিবাতুন সগীরাতুন। উহা উহা একটি ছোট একটি ব্যাগ, ছোট ব্যাগ, ছোট ব্যাগ, ছোট, না, ব্যক্তি ছোট না, উহা একটি ছোট ব্যাগ, উহা একটি ছোট উহা ওহা ব্যাগ। একটি, ব্যাগ। ওহা একটি ছোট ব্যাগ, তিলকা হাকিবাতুন জামিলাতুন। ওহা ওহা একটি একটি উহা সুন্দর সুন্দর, একটি ব্যাগ, সুন্দর ব্যাগ, একটি সুন্দর ব্যাগ। সুন্দর ব্যাগ, হাযা ছোট, বাইতুন সগীরুন, ইহা ইহা একটি ইহা একটি ছোট ছোট, একটি বাড়ি, ছোট ছোট বাড়ি, বাগান, ছোট বাড়ি, ছোট বাড়ি। ছোট বাড়ি। যালিকা মসজিদুন কাবীরুন। ওহা একটি ওহা উহা একটি বড় একটি বড় বড় মসজিদ, 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 একটি বড় মসজিদ, আচ্ছা, হাযি মেজাল্লাতুন কদিমাতুন। ইহা ওহা একটি একটি উহা পুরাতন একটি পুরাতন খাতা, খাতা, খাতা। পুরাতন ছাতা, আচ্ছা, তিলকা নাযারাতুন জাদিদাতুন। ওহা ওটা উহা একটি 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 নতুন নতুন বড় চশমা, আচ্ছা, চশমা, হাযি হাযা সারিরুন। এটা একটি ইহা একটি একটি খাট, 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 যালিকা কুফলুন। ওহা ওহা একটি ওটা একটি একটি তালা, তালা, আচ্ছা, আপনাদের পড়া থাকবে এই পর্যন্ত, মুখস্থ করা, একদম মুখস্থ করা, কোনো কথা নাই।
আর এখান থেকে আপনারা সামনে দেখে আসবেন, এটা আমাদের আগামীকালকের পড়া থাকবে। আর আগামীকালকে পড়া নিব আমি এখান থেকে, পড়া দিব এবং নিব এতটুকু। এরপরে সামনে দেখে আসবেন, সামনে পড়া দেখে আসবেন, পিছনে পড়া মুখস্থ করে আসবেন। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সানালতাকি গাদান ইনশাআল্লাহু তাআলা জাওজান বিইذنিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।